আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি পটল ভাজি করব আর মসুরির ডাল রান্না করব। তো সেটাই আমি সব কিছু কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, কারণ ঈদের পরের দিন আপনার মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা হয় না। তো এই জিনিসটা আপনাদের মুখে রুচি এনে দেবে এবং খেতেও ভালো লাগবে। তো সেই জন্য আমি আজ খুব সাধারণ একটা রান্না আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, দেখুন। আমি জানি আপনারা বলবেন এই সাধারণ রান্না তো আমরা সবাই পারি, কিন্তু সাধারণ রান্না আপনাদের শেখানোর জন্য নয়। আমি এমনি আমার রান্না করতে ভালো লাগলো, রান্না করতে করতে ভালো লাগলো, তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন। আর এখানে আমি ডালটা সিদ্ধ দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ ঝাল দিয়ে, কাঁচামরিচ দিয়ে। আমি ডালটা সিদ্ধ করে নিয়ে আমি পটলটা ভাজি করে নিব। আর দেখুন, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, কারণ চুয়াডাঙ্গাতে এত পরিমাণ গরম সেটা বলে বোঝানো যাবে না। এই বৃষ্টিতে মানুষের একটু স্বস্তি ফিরে এনেছে। তো এখানে আমি পটলটা ভাজি করব, সেজন্য রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব, তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি নামাই রেখেছি, আর ভাজিটাও করে রেখেছি। ভাজিটা এখন দিয়ে দিব। আর হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভাজিটা সুন্দর করে নিব। আর ভাজিটার কালারটাও অনেক সুন্দর এসছে, দেখুন। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে ডালটা আমি ঘুটে নিব, তার লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর আমার ভাজিটা হয়ে গেছে, তো আমি এখানে ডালটা ঘুটে আমি পানি দিয়ে করে দিছি, কারণ ফুটাই নিব। আর একটু বেশি করে ফুটালে ডালটা স্বাদ লাগে বেশি, কারণ তেলে দেওয়ার পর আমি আর ওটা ফুটাবো না। আর ডালটা হয়ে গেছে, তো এখানে আমি রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দিব, সাথে একটু জিরা দিয়ে দিব। আর আমার পেঁয়াজ রসুনটা বাদামি কালার হয়ে এসছে, তো আমি ডালটা দিয়ে দিলাম। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আগামীকাল দেখাবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।